আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম। ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে। প্রিয় ভক্তবৃন্দ, প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী তিথি পড়ে। কিন্তু সকল একাদশীর মধ্যে মাঘ শুক্লপক্ষের নির্জলা একাদশীর উপবাসকে কঠিন বলে মনে করা হয়। কারণ এই উপবাসে সারাদিন অন্নজল ত্যাগ করতে হয়। এই উপবাসের মহিমাও অপরিসীম। নির্জলা একাদশী উপবাস পালন করলে বছরে পড়া 24টি একাদশীর উপবাসের সমান ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর কৃপায় সকল ইচ্ছা পূরণ হয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী সম্পর্কে কথা বলব। আজ আমরা আপনাদের বিভ্রান্তি দূর করব যে কখন নির্জলা একাদশী উপবাস রাখতে হবে। এই মাসে কখন? 6ষ্ঠ বা 7ই জুন পূজার শুভ সময় কোনটি হবে? পূজা কিভাবে করবেন? কোন মন্ত্রগুলি, কোনগুলি আমাদের জপ করতে হবে? উপবাসের সময় কি খাবেন, কি খাবেন না? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি। তাহলে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী, সমগ্র জন্মের পাপ থেকে মুক্তি পেতে বলুন যে মোক্ষ লাভের জন্য মহিলারা নির্জলা একাদশীর উপবাস রাখেন। নির্জলা এই উপবাসে এক ফোঁটা জলও দান করার মতো অনুভূতি হয়। আমি নির্জলা একাদশী আসব। এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী। এটা কেমন সৌভাগ্য? এত সৌভাগ্য যে যদি কোনো দুর্ভাগা মহিলা নির্জলা একাদশীর উপবাস মন্ত্র পালন করে, তবে তার সৌভাগ্য জাগ্রত হয় এবং সে সন্তান লাভ করে। যার সৌভাগ্য হচ্ছে না, যার হাতের রেখায় দুর্ভাগ্য আছে, অথবা যদি কোথাও থেকে অভিশাপ আসে, তাহলে সেই দোষ দূর হয়ে যায়। নির্জলা একাদশীর শক্তিতে সৌভাগ্য জাগ্রত হয়। নির্জলা একাদশী সৌভাগ্য জাগ্রত করে। সম্পূর্ণরূপে মহিলারা মোক্ষ লাভের জন্য নির্জলা একাদশীর উপবাস রাখেন। এই একাদশীর উপবাস করলে সকল পাপ বিনষ্ট হয়। এটি সৌভাগ্য জাগ্রত করে এমন একটি একাদশী। মহিলারা জল পান না করেই একাদশীর উপবাস রাখেন। এটি আপনার জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটাবে। যদি আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে নির্জলা একাদশী এর জন্য একটি দুর্দান্ত সমাধান হতে পারে। যদি আপনার জীবনে সমস্যা হয় এবং আপনি মোক্ষ চান, তাহলে এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আজকের ভিডিওতে আমরা এই একাদশীর উপবাস কিভাবে পালন করবেন সে সম্পর্কে আলোচনা করব। কোন কোন জিনিস দান করতে হবে এবং এই উপবাসের নিয়ম কি? এই একাদশীর নাম নির্জলা একাদশী। তাহলে আমরা কি এই একাদশীতে জল পান করতে পারি না কিনা? এই একাদশীতে কিছু জিনিস ত্যাগ করতে হয় এবং আসল একাদশীতে এমন কিছু জিনিস আছে যা আপনার গ্রহণ বা ব্যবহার করতে হবে না। সেই জিনিসগুলি কি কি? এই একাদশীর একদিন আগে আপনি কি কি জিনিস ত্যাগ করবেন? এর নিয়ম কি হবে? এই উপবাস কিভাবে পালন করা উচিত? কোন পূজা দিয়ে পূজা করা উচিত? কি দান করা হবে? কারণ কখন হবে, কিভাবে হবে, সময় কি হবে, কোন দিনে একাদশী উপবাস করা উচিত? শুভ সময় কি হবে? পূজার সময় কি হবে? এভাবে আসন্ন একাদশী সম্পর্কে এই সমস্ত তথ্য আপনাকে সরবরাহ করা হবে। এখানে আমরা পঞ্চাঙ্গ এবং পুরাণের ভিত্তিতে তথ্য উপস্থাপন করছি। কোন উপবাস, কোন উৎসব পালন করা উচিত? আপনার কি পুরাতন পুরাণে লেখা পূজা পদ্ধতি আছে? সেখানে আমরা আপনাকে বলি কখন উপবাস করবেন, সময় কি হবে, শুভ সময় কি হবে। তাই যদি আপনি এই ধরনের উপকারী তথ্য পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তথ্য শুরু করুন। তার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি ভিডিওটি সামান্য কার্যকর মনে করেন, তাহলে দয়া করে একবার লাইক করুন। একটি লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইচ্ছা পূরণের জন্য, আপনার উপবাসের সাফল্যের জন্য মন্তব্য বাক্সে লিখুন। ওম নারায়ণ নমঃ। এই মন্ত্রের অনেক মহিমা রয়েছে। এই জ্যৈষ্ঠ মাসে এটাই মূল মন্ত্র। যতটা সম্ভব এই মন্ত্রটি লিখুন। যেখানেই সুযোগ পান লিখুন। আপনি যে পূজা করছেন তাতে এটি ব্যবহার করুন। তুলসীকে জল অর্পণ করুন। ওম নারায়ণ বলুন। পিপল গাছে জল অর্পণ করুন।
ওম নারায়ণ নম বলুন। পূজা করুন, স্নান করুন। কেবল একটি মন্ত্র জপ করুন। ওম নারায়ণ নারায়ণ মন্তব্য করছেন। ওম নারায়ণ নম লিখুন। নির্জলা একাদশীর উপবাস পালন করুন। আপনি যত বেশি জ্যৈষ্ঠ মাসে ওম নারায়ণ নম এই মন্ত্রটি লিখবেন, তত বেশি আপনি 1000 গুণ বেশি পুণ্য পাবেন। এটি একটি পুরানো গল্প। পদ্ম পুরাণে এর উল্লেখ আছে। তাই আসুন তথ্য ভক্তদের কাছ থেকে শুরু করি। আসন্ন একাদশী সম্পর্কে কথা বলা যাক। এটি কৃষ্ণপক্ষের প্রথম একাদশী হবে এবং এর নাম হবে নির্জলা একাদশী, যা আপনার জীবনের দুর্ভাগ্য মুছে ফেলতে পারে। যে কোনো একাদশী সম্পর্কে পুরাতন বর্ণনায় পাওয়া যায় যে এটি এই পৃথিবীর সবচেয়ে বেশি পুণ্য প্রদানকারী একাদশী। পুরাণে সবচেয়ে বড় দান কি? পুরাণে কন্যাদান এবং অন্যান্য দানের চেয়ে বড় কোনো দানের কথা বলা হয়নি। যদি আমরা আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মের কথা বলি, তাহলে সবচেয়ে বড় দান হল অনুদান। এর মাধ্যমে ঈশ্বর, মানুষ এবং পূর্বপুরুষরা সন্তুষ্ট এবং সন্তুষ্ট হতে পারেন। তাই একে মহাদান এবং সবচেয়ে বড় দান বলা হয়। এটিই কন্যাদান। তোমরা জানো একাদশীতে একটি উপবাস করলে 1000 কন্যাদানের ফল পাওয়া যায়। অনুদান এবং কন্যাদান উভয়কেই একত্রিত করলে যে ফল পাওয়া যায়, বছরে মাত্র একটি একাদশীতে তা পাওয়া যায়। আমি তোমাদের বলব যে একাদশীকে একটি খোলা দিনের সাথে পালন করো। ঈশ্বরের উপাসনা করো। পদ্ধতি অনুসারে উপাসনা করো। পদ্ধতি অনুসারে গল্পটি শুনো এবং পদ্ধতি অনুসারে উপবাস করো। এই উপবাস কেবল তোমার জীবনের সমস্যা দূর করবে না, বরং তোমার পরকালের উন্নতি করবে। এটি এমন কোনো উপবাস নয় যা কেবল পরকালেই তোমার কাজে লাগবে। না, এটি এই পৃথিবীতেও কাজে লাগবে। অর্থাৎ, যদি তুমি পদ্ধতি অনুসারে এটি পালন করো, তাহলে তোমার সৌভাগ্য জাগ্রত হবে। তোমার জীবনে যে সমস্যারই সম্মুখীন হও না কেন, তা আর্থিক সমস্যা হোক বা শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, গ্রহ সমস্যা, কারো সাথে ঝগড়া হোক বা কাজ ভালো যাচ্ছে না, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আছে, তোমার জীবনে যে সমস্যার সম্মুখীন হও, এই নির্জলা একাদশীতে আচার অনুষ্ঠান অনুসারে সেগুলো সমাধান করো। নিয়ম মেনে করো। এর নিয়ম অন্যান্য নির্জলা একাদশী থেকে একটু আলাদা। নিয়ম তোমাকে বলা হবে। আমি নিজে থেকে কিছু বলবো না, আমি তোমাকে পুরাণে যা লেখা আছে তা বলবো। তুমি এই নির্জলা একাদশীর পূজা কিভাবে করতে হবে সে সম্পর্কে কথা বলো। এর সাথে সাথে এই একাদশীর নিয়ম কি হবে এবং কখন এর কর্তব্য পালন করতে হবে তাও বলবো। যে কেউ নির্জলা একাদশীতে উপবাস করবে, তার দশমী তিথি থেকে তা ত্যাগ করা উচিত। কিছু জিনিস আছে যা করা উচিত নয়, যেমন তামার তৈরি পাত্রে খাওয়া। দশমী তিথিতেই, অর্থাৎ উপবাসের একদিন আগে থেকে তামার তৈরি পাত্রে খাওয়া বন্ধ করে দেবেন। উপবাসের একদিন আগে থেকে তামার তৈরি পাত্রে খাওয়া উচিত নয়। আপনারা সকলেই জানেন যে মাংস ইত্যাদি খাওয়া উচিত নয়। মসুর ডাল খাওয়া উচিত নয়। ছোলার ডাল খাওয়া উচিত নয়। সবুজ শাকসবজি খাওয়া উচিত নয়। গোন্ডা শাক, ছোলার শাক খাওয়া উচিত নয়। গোন্ডা শাক খাওয়া উচিত নয়। মধু ব্যবহার করা উচিত নয়। এখন আপনি বলবেন পণ্ডিত জি, যদি আপনি মধু ব্যবহার করতে না চান তবে পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন? পঞ্চামৃতে মধুর পরিবর্তে গঙ্গা জল মিশিয়ে খাওয়া উচিত। দশমী তিথিতেই অন্যের খাবার ত্যাগ করতে হবে। একাদশীতে অন্যের খাবার খাওয়া উচিত নয়। দশমী তিথিতেও দ্বিতীয়বার খাবার খাওয়া উচিত নয়। দশমী তিথিতেও একই সময়ে খাবার খাওয়া উচিত। দুপুরের পর কিছু খাওয়া উচিত নয় এবং একদিন আগে কোনো মহিলার সাথে সহবাস করার পরে আপনি ব্রহ্মচর্য পালন শুরু করবেন। আসন্ন নির্জলা একাদশী উপবাসে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত এবং যদি আমরা উপবাসের দিনের কথা বলি, তাহলে উপবাসের দিন পান খাওয়া উচিত নয়। যদি কারো পান দোকানের গুটখা ইত্যাদি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে উপবাসের সময় সেগুলি খাওয়া উচিত নয়। এতে উপবাস ভেঙে যায়। টুথপিক বা টুথ পাউডার ব্যবহার করা উচিত নয়। এই টুথ পাউডারটিও ব্যবহার করা উচিত নয় কারণ এতে লবণ বা রাসায়নিক পদার্থ থাকে। অন্যদের সমালোচনা করা উচিত নয়। অন্যদের সম্পর্কে পরচর্চা করা উচিত নয়। এমনকি পাপী লোকদের সাথেও কথা বলা উচিত নয়। সবকিছু ত্যাগ করা উচিত। রাগ করা উচিত নয়।
মিথ্যা কথা বলা ত্যাগ করা উচিত। আর যদি উপবাসের দিনে খাবারের কথা বলি, তাহলে ফলমূল এবং খাবার খাওয়া উচিত। এই দিনে তেল এবং অন্যান্য জিনিস নিষিদ্ধ। এগুলোও খাওয়া উচিত নয়। নির্জলা একাদশী উপবাসে এই জিনিসগুলি ত্যাগ করা উচিত। অর্থাৎ দশমী তিথি থেকে মাংস ব্যবহার বন্ধ করতে হবে। আর একাদশীর কথা হল একাদশীতে কি খাবেন না। আমরা আপনাকে বলেছি এর উপবাস কিভাবে করবেন। তাই একাদশী উপবাসের দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। একটা উপবাস চলছে। যাই হোক, সম্ভব হলে স্নান করে নিন, কারণ জ্যৈষ্ঠ স্নানের মহিমা খুবই আশ্চর্যজনক। মহাশয়, স্নানের মহিমা এতটাই যে এর পুণ্য কার্তিক স্নানের চেয়ে 1000 গুণ বেশি, এবং বেশিরভাগ মানুষই এটি সম্পর্কে জানেন না। এবং এর কারণও ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি অভিশাপ, যে বলা হয় যে ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি প্রতিশ্রুতি আছে যা তিনি যমরাজকে দিয়েছিলেন, যে এর মহিমা সকল নিরীহের মধ্যে শ্রেষ্ঠ। আপনি যদি কার্তিক স্নান বা কার্তিক মাসকে সেরা মনে করেন, তাহলে এটি আপনার ভুল হবে। সেই ভিডিওটি একবার শুনুন, যেখানে আমরা আপনার জন্য পদ্মপুরাণ থেকে সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছি যে ভগবান বিষ্ণু নিজেই এই মানুষ কিভাবে বর্ণনা করছেন, এবং কেন এই মাসের মহিমা অর্থাৎ মানুষের মধ্যে এর তথ্য হ্রাস পাচ্ছে। এর কারণ কি? কলিযুগে বেশিরভাগ মানুষ এই মাস সম্পর্কে জানেন না। তারা এর মহিমা এবং এর গুরুত্ব জানতে পারেন না। এর কারণ কি? আপনি সেই ভিডিওটি দেখেই জানতে পারবেন। কিন্তু এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি এর মহিমা বুঝতে পারেন, তাহলে আপনি এটিকে ছেড়ে যেতে পারবেন না। এই জ্যৈষ্ঠ মাসে স্নান এবং দান করার কাজ করা কতটা পুণ্যের কাজ। বর্ণনা করা হয়েছে যে যমরাজ নিজেই ভয় পেয়ে গেলেন। যখন পৃথিবীবাসী জ্যৈষ্ঠ মাসের পুণ্য অর্জন করতে শুরু করল, তখন তাদের পুরো নরক খালি হয়ে গেল। যমলোক খালি হয়ে গেল। যমের দূতরা কাউকে খুঁজে পেল না, কারণ জ্যৈষ্ঠের সকল মানুষ স্নান করে তাদের পাপ ধুয়ে ফেলত। তারপর তিনি কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছে গেলেন। তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। প্রভু, আপনি এই মানসিকতা কি সৃষ্টি করেছেন? আমার জায়গায় নরকে থাকা এই 7 প্রজন্মের প্রাণীরা তাদের সাথে এসে স্নান করেছিল। তোমার টাকা তোমার, এবং তারা সেখান থেকে সন্তুষ্ট হয়েছিল। আমার কাজ বন্ধ হয়ে গেল। পরে একটি আকর্ষণীয় ঘটনা আছে, এটি শুনুন। তাই একাদশীর দিন সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর স্নান ইত্যাদি করে আপনার উপাসনালয় পরিষ্কার করুন, এবং উপাসনালয়ে থাকা উপকরণ সংগ্রহ করে একটি আসনে বসুন। প্রশ্ন আসে যে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে। তাহলে উপকরণটি লিখে রাখুন। আপনার উপকরণে এটি থাকা উচিত। যদি তোমার কাছে মাধব রূপে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে, তাহলে এটা খুবই ভালো হবে, কারণ তোমার উভয় একাদশীতেই ভগবান বিষ্ণুর মাধব রূপের পূজা করা উচিত। তোমার একটি মল, হলুদ কাপড়, রলি, মলি, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ, ফুলের মালা, খোলা ফুলের ছবি, একটি তামার পাত্র লাগবে। পঞ্চামৃত তৈরি করতে তোমার এই উপকরণগুলিরও প্রয়োজন হবে। এছাড়াও কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং চিনি। পঞ্চামৃত তৈরি করতে এই 5টি জিনিস প্রয়োজন, কারণ এটি একাদশী উপবাস। এতে জল ব্যবহার করা হবে না, তাই এর পরিবর্তে গঙ্গা জলের সমস্ত জিনিস সংগ্রহ করো। উপকরণ সংগ্রহ করো। একটি তামার পাত্র নাও। বাচ্চাদের দ্বারা পরিষ্কার করে প্রথমে গঙ্গা জল দিয়ে পূর্ণ করো। তারপর বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করো। একটি আসনে বসো এবং পূজা শুরু করো। প্রথমে সমস্ত উপকরণের উপর একটি ফুল এবং স্থানে টিপটা রাখো। এর সুবিধা হবে যে স্থানটি, সমস্ত উপকরণ এটি দিয়ে পবিত্র হয়ে যাবে। তোমার মাথায় জল রাখো। আমরা মন্ত্র পাঠ করি। ওম, তুমি পবিত্র হও এবং তোমার সমগ্র ব্যাস আমার কুণ্ডলী শ্রেণীর মতো হোক। এইভাবে তুমি নিজেকে পবিত্র করেছ। তুমি নিজেকে পবিত্র করেছ। তুমি ঈশ্বরকে প্রতিষ্ঠা করবে। তার আগে তোমার হাত ধোও। তোমার ডান হাত ও পা জল দাও। তুমি ছাত্রাবাসে সুরক্ষা দাও। হাত ধোয়ার পর ঈশ্বরকে প্রতিষ্ঠা করো। একটি মল বিছিয়ে দাও। যদি মলটিতে হলুদ কাপড় থাকে তবে তাও প্রয়োজন, এবং ঈশ্বরকে প্রতিষ্ঠা করার আগে প্রার্থনা করো যে হে ঈশ্বর, আমরা তোমাকে এখানে ডাকছি। তুমি এখানে বসে ঈশ্বরের ছবি স্থাপন করো।
এই অনুভূতি হল তুমি তোমার দেবতাকে ফুলের আকারে আসন দিয়েছিলে এবং ঈশ্বর এসে সেখানে বসেছিলেন। এখন যাদের তাদের জায়গায় চৌকি নেই, তারা অন্য জায়গায়ও একইভাবে ঈশ্বর প্রতিষ্ঠা করবে। তারা এটি স্থাপন করবে। পূজার জন্য যে উপযুক্ত স্থান আছে, একইভাবে অনুরোধ করো এবং সেখানে ফুল রেখে ঈশ্বরের ছবি বা মূর্তি স্থাপন করো। রাখি, কিছু লোক বলবে যে আমাদের মাটিতে আছে, আমাদের পূজা করতে হবে। হ্যাঁ, আমরা মাটিতেও এটি স্থাপন করে পূজা করতে পারি। পবিত্রতার যত্ন নাও। ভালো করে পরিষ্কার করো। যদি কারো মাটির ঘর থাকে, তাহলে ভালো করে নোট করো। যেখানে তুমি তোমার দেবতার ছবি রাখতে চাও এবং ফুলের আকারে আসন দিতে চাও, সেখানে ঈশ্বর প্রতিষ্ঠা করো। ফলাফল চৌকিতে যা পাবে তা একই রকম হবে এবং তারা বলে যে আমি স্থানভেদে পার্থক্য জানি না। আমি তোমার অনুভূতি জানতে চাই। যদি তুমি অনুভূতি দিয়ে পূজা করো, তাহলে আমার জন্য যিনি তোমাকে সোনার টুলে বসাতেন এবং যিনি তোমাকে পৃথিবীতে বসাতেন, উভয়ই সমান। উভয়ই সমান। আমি যাকে যতটুকুই দান করেছি, সেই অনুযায়ী আমার পূজা করো। প্রতিষ্ঠার পর সামনে একটি প্রদীপ রাখো। গীতা দিয়া ঘি প্রদীপের নিচে একটি মাদুর রাখো। প্রদীপটি কখনোই মাটিতে বা সরাসরি কোথাও রাখা হয় না। একটি মাদুর রেখে ধূপ রাখো। এখন তুমি প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও এবং প্রতিজ্ঞা করো। উপবাসের প্রতিজ্ঞা করতে ডান হাতে জল নাও। ডান হাত থেকে কমপক্ষে 10 মিনিট দূরে 1 টাকার মুদ্রা রাখো এবং 3 বার বলো, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। তোমার নাম, তোমার গোত্র, তুমি যেখানে বসে প্রতিজ্ঞা করছ, সেই স্থান, বাড়ির নম্বর, এলাকার নাম, শহরের নাম, বৈশাখ মাস, কৃষ্ণপক্ষী একাদশী, আয়াম পুণ্যতিথি, বয়স, আরোর পিতা, সৌভাগ্য, প্রেম পেয়েছে, সুখ ও সম্পদ পেয়েছে, একাদশী উপবাস, সংকল্প পূজা করো, বিষ্ণু শরণ প্রতাপ সংকট থেকে রক্ষা করে সেই সংকল্প ভগবানের চরণে নিবেদন করো, হাতজোট করে নমস্কার বলো। এখন তুমি ভগবানের পূজা শুরু করবে। পূজা করার জন্য ঈশ্বরের সামনে একটি কাগজ রাখুন। একটি বাটি বা অন্য কোনো কাগজ রাখুন যাতে আপনি পূজার সামগ্রী নিবেদন করবেন। ঈশ্বরকে প্রথম পদ আর্ঘ আজমানি নিবেদন করা হবে। যদি এটি চলতে থাকে, তাহলে সেই অনুযায়ী বন্ধুদের ব্যবহার করুন। মাধব মাসের প্রভাব মাধব মাসের একাদশীতে খুব বেশি দেখা যায়। তাই আমাদের এইভাবে পূজা করা উচিত।